শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করবেন, এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সম্মিলিত জুরি বোর্ড এটি যাচাই বাছাই করেছে। অনেকে হয়তো এটি নিয়ে কষ্ট পেতে পারেন যে আমিও তো ভালো লিখেছিলাম, আমি কেন পাইনি। তার জন্য কিন্তু সকলের লেখা এই সুবেনিরে আছে। যেভাবে আপনারা লিখেছিলেন আমি শুধু প্রুফ কারেকশন করেছি, অন্য কোনো জায়গায় হাত দেইনি। তো সেখানে এই জুরি বোর্ড 3 জায়গা থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে তারপর এটি রেজাল্ট হয়েছে, এবং এই রেজাল্ট প্রত্যেক বছর ঠিক এই একইভাবে কিন্তু হবে। যে আমি আশা করব যে এই পদক বিজয়ীরা সত্যিকার অর্থে সম্মানিত তো হবেনই, সেই সঙ্গে আমাদেরও করবেন গর্বিত। আমি পূর্বেও বলেছি যে এই পদকের মান, আপনাদের যে চেকটি দেওয়া হবে এই চেক ন্যূনতম 5,000 মানে সামান্য 5,000 টাকা, এমন কিছু নয়। কিন্তু এই 5,000 টাকা কেউ মনে করবেন না যে এটা আপনাদের ছোট করার জন্য দেওয়া হয়েছে, তাহলে আমার এই জীবন বৃথা হয়ে যাবে। কারণ হচ্ছে আপনারা লিখেছেন, আপনারা গবেষণা করেছেন, সেই গবেষণার মূল্যায়ন করার জন্য প্রাইজ মানি হিসাবে 5,000 টাকা চেক থাকছে, একটি সম্মাননা স্মারক থাকছে, একটি ওয়ার্ল্ড গ্লোব থাকছে, এবং সেই সঙ্গে আপনাদের জেনারেল যে চেকটা যেটা দিয়ে আপনারা টাকা তুলে নেবেন সেটিও থাকবে। তো যাই হোক, আপনাদের মধ্যে বিজয়ী হয়েছেন তার আগে একটু বলে রাখি, আমার প্রত্যাশা যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বিশেষ করে আমাকে প্রত্যাশা করায় যে আমার জীবদ্দশায় এটি চালু রাখার সিদ্ধান্ত ব্যক্ত করছি আমার এই 50তম জন্মদিন উপলক্ষে। এবং এখান থেকে আমার হয়তো পরবর্তী আমার যে 2 জন দেখতে পাচ্ছেন, যে এর নাম হচ্ছে লিওনা পাল এবং লিহান পাল, এবং আমার সহধর্মিনী এখানে আছেন। আমার মা বাবার আশীর্বাদ যদি থাকে, আপনাদের আশীর্বাদও যদি থাকে, তাহলে এটি আজীবন চালিয়ে যাওয়ার আমি তো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। উপরন্তু আমার পরবর্তীতে আমি আশা করব সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরাও আমার এই আর্থিক ফান্ড দিয়ে, যেটি আমি করে রেখে যাব, যে প্রত্যেক বছর এবছর 1.5 লক্ষ টাকার এই 5 জনে এই পুরস্কৃত হচ্ছেন, প্রত্যেক বছর 20% করে বর্ধিত হবে। এই টাকাটা আমার তরফ থেকে এটা দেওয়া থাকবে, সেখানকার ইন্টারেস্ট দিয়ে এটা প্রত্যেক বছর চলমান থাকবে। শুধু আপনারা যে সততা দিয়ে, নীতি দিয়ে, আদর্শ দিয়ে, যোগ্যতার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে যদি আপনারা এই পদক দেন, তবেই না আমি কৃতার্থ হব, আমার অমরাত্মা হয়তো শান্তি পাবে। তো যাই হোক, এটি আমার নামেই পদক, এটা আপনারা জানেন। তো এই পদক বিজয়ী যানরা, প্রথম বিজয়ী হয়েছেন কিশোরী মোহন মণ্ডল সাতক্ষীরা, স্বপন কুমার চক্রবর্তী চট্টগ্রাম। স্বপন কুমার চক্রবর্তী চট্টগ্রাম আজকের অধিবেশনের সভাপতি। ওই সাইডে দাঁড়াবে। ওই হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল হোসেন, উনি অনুপস্থিত। সাধন দা আছেন ওনার পরিবর্তে। সাধন কুমার বণিক, অ্যাডভোকেট সাধন কুমার বণিক, আপনি একটু ওনার রিপ্লেস করে আসেন। সাধন কুমার বণিক এখানে উপস্থিত থাকবেন। ইঞ্জিনিয়ার আবুল হোসেন, ওনার সম্মাননা পদকটি উনি গ্রহণ করবেন। চতুর্থত আসবেন শিবু চন্দ্র নন্দী, ঢাকা। পঞ্চমত আসবেন হিমাংশু কুমার মিত্র, হিমাংশু কুমার মিত্র, ওয়েলকাম।